বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সুমেন জানাই আপনাকে স্বাগত। আমি রয়েছি দার্জিলিং, আর এবারে দার্জিলিংয়ে যে হোটেলে উঠেছি সেটা মেলের কাছাকাছি একটি হোটেল। এই হোটেলের যে রুমে রয়েছি সেই রুম থেকে কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তবে আমি যে সময় এসেছি সেটা কাঞ্চনজঙ্ঘা দেখার সময় নয়। যাই হোক, এই হোটেলের সমস্ত ইনফরমেশান আপনাদের জানিয়ে দেবো কীভাবে আসবেন। একদম মেল থেকে 30 সেকেন্ড হেঁটে লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনাদের বোঝার সাথে চলুন একটু দেখিয়ে দিই এক্স্যাক্টলি মেল থেকে হোটেলটি কোন জায়গায় রয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি মেলে। এই যে মেল, একদম প্রপার মেল। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু কেভেন্টার্সের সামনে দিয়ে আসছে, এসে মেলে ঢুকছে। আর আমি যাব এই রাস্তায়। এটা বলা হয় আস্তাবল রোড বা জাকির হোসেন রোড। এই রাস্তায় একটুখানি এগিয়ে গেলেই বাদিকে পড়বে হোটেল মেল গ্লোরি। তো চলুন যাওয়া যাক। আর আপনারা যারা এসেছেন তারা তো জানেন বাদিকে এই ঘোড়াগুলো থাকে আস্তাবল, তার জন্য এই রোডটার একটা নাম হচ্ছে আস্তাবল রোড। একটুখানি খেটে গেলেই পড়বে। প্রায় চলে এসেছি হোটেল মেল গ্লোরির কাছে। একটুখানি লাগলো, দেখুন, মানে 30 সেকেন্ডও না। দার্জিলিংয়ে এবার আমি যে হোটেলে থাকবো সেটি হচ্ছে মেল গ্লোরি। এই হচ্ছে হোটেল। আর এক্স্যাক্টলি দেখিয়ে দিই কোথায় রয়েছে। এই যে এই রাস্তাটা 30 সেকেন্ডেরও কম হচ্ছে মেল। এখান থেকে একটুখানি, জাস্ট একটুখানি হেঁটে আসলেই কিন্তু পড়বে হোটেল মেল গ্লোরি। এই হচ্ছে হোটেল। আর এদিকে রাস্তাটা চলে গেছে, এদিকটা আশেপাশে অনেক হোটেল রয়েছে। তো একদম মেলের কাছে এই হোটেলে আজকে আমি থাকছি। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে রিসেপশন, খুব সুন্দর করে সাজানো। আর রুম যেগুলো রয়েছে সেগুলো একটু নিচের দিকে নেমে যেতে হবে। পরপর কিন্তু রুম রয়েছে। আমি শেষের রুমে রয়েছি, ডান দিকের রুমটা। এটা হচ্ছে 103 নম্বর রুম। আর প্রথমেই দেখাই, এই রুমগুলোর সুবিধা হচ্ছে এখানে একটা ব্যালকানি রয়েছে, কমন ব্যালকানি, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। প্রথমে রুমটা দেখিয়ে দিই। বড় একটা খাট রয়েছে, 3 জন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে উইন্ডো রয়েছে এখানে একটা মিরর, চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে। আর ওপাশে রয়েছে একটা ছোট টেবিল, ওখানে আরেকটা চেয়ার রয়েছে, আমি ব্যাগ রেখেছি। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে, পিলো রয়েছে। আচ্ছা, এপাশে আরেকটা উইন্ডো রয়েছে, আমি দেখাচ্ছি। টিভি রয়েছে। এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, আপনারা এখানে লাগেজপত্র রাখতে পারবেন। এখান থেকে কিন্তু বাইরের এরকম একটা ভিউ। আর মেইন যে ভিউ সেটা হচ্ছে কিন্তু এই জানলা দিয়ে। দেখুন, মেঘ ভেসে ভেসে ঢুকছে ঘরের মধ্যে। আহা, দেখুন, এই হচ্ছে এখান থেকে ভিউ। একদম মানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো পুরোটা ঢেকে রয়েছে, কিচ্ছু দেখানোর নেই। এরকম একটা দারুণ বড় উইন্ডো পাবেন, সাথে এরকম একটা রুম। ওয়াশরুম রয়েছে পাশে, চলুন দেখিয়ে দিই। কোমোড রয়েছে, বেসিন, মিরর রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, আর রয়েছে গিজার। ওয়াশরুমটা কিন্তু মোটামুটি বড়ই বলা যায়। এদিকটাও কিন্তু একটা জায়গা রয়েছে, স্নানের জায়গা, শাওয়ার রয়েছে। চলুন এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। রুম থেকে বেরোলেই কিন্তু ডান দিকে পড়বে ব্যালকনি। আর সামনে এখানে 104 নম্বর রুম, একই রুম। অসাধারণ একটা ব্যালকনি। দেখুন, মেঘ একদম ভেসে ভেসে আসছে, দারুণ দারুণ। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু এখন শুধু মেঘ আর মেঘ, মেঘের খেলা। যাই হোক, ব্যালকনিটা বেশ বড়। কিন্তু এই যে জানলাটা দেখাচ্ছিলাম, এই রুমে কিন্তু আমি রয়েছি। এই রুম থেকে কিন্তু আপনারা যদি বাইরে বেরিয়ে এই ব্যালকনিতে আসেন তাহলে কিন্তু এরকম একটা দারুণ ভিউ পাবেন। যদিও এখন ভিউ পাওয়া যাচ্ছে না,
কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দর কিন্তু এখান থেকে একটা ভিউ পাওয়া যায়। ভালো লাগলো বেশ ব্যালকনিটা। মেঘ না থাকলে এই ব্যালকনি থেকে উল্টো দিকের পাহাড়ের যে ভিউটা পাওয়া যায় সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি বলতে বর্ষার সময় হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু পাহাড়ে এই যে মেঘের খেলা, এটাও কিন্তু একটা অসাধারণ দৃশ্য মনের এবং ফোনের ক্যামেরায় ধরা পড়ে। যারা পাহাড় ভালোবাসেন তারা হয়তো হোটেলের এই ব্যালকনিতে বসেই মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারেন। দার্জিলিং মানুষকে কিন্তু নিরাশ করে না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ওই সময়টা এলে যেমন পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আবার বর্ষার সময় পাবেন ঠিক এই রকম পাহাড়ের ওপর মেঘের খেলা, অথবা সবুজ পাহাড়ের ওপর বৃষ্টির অবিরাম ঝরে পড়ার অপরূপ সৌন্দর্য। তাই তো মানুষ এক অমোঘ আকর্ষণে বারবার ছুটে ছুটে যায় দার্জিলিংয়ের কোলে। এই হোটেল ম্যালগ্লোরির যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট নেই, তবে কোনো অসুবিধার ব্যাপার নেই, কারণ এই রাস্তার উল্টো দিকেই কিন্তু প্রচুর এরকম হোটেল রয়েছে খাওয়ার। এখানে এই যে টিবেটিয়ান কিচেন, এই দোতলায় যদি উঠে যান পরপর 4-5টা কিন্তু মানে রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তাছাড়া আশেপাশে সমস্ত কিন্তু আপনারা রেস্টুরেন্ট পাবেন। সামনে বাঙালি খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আমি যে রুমে রয়েছি এই রুমের রুম রেট নিয়েছে 2000 টাকা। এদের সিজন এবং অফ সিজন মিলিয়ে মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে থাকে ভিউ রুম, আর নন ভিউ রুম কিছুটা কম থাকে। তো ফোন নম্বর দিয়ে দেবো, যদি আপনারা আসেন কন্ট্যাক্ট করে আসতে পারেন। এদের মোটামুটি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, ডাবল বেডরুম রয়েছে, 4 বেডেড রুম রয়েছে, বেশ কিছু রুম রয়েছে। তবে আমার কাছে রুমটা খুব বিশাল মানে পরিষ্কার পরিচ্ছন্নটা আমার মনে হয়নি, একটু মানে মেনটেনেন্সের দরকার আমার কাছে মনে হয়েছে সেটা। তো আপনারা ভিডিওটি দেখে যদি মনে হয় যে হ্যাঁ আপনারা আসবেন, তাহলে কিন্তু আসতে পারেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ছোট্ট এই ভিডিওটি আপনার যদি উপকারে আসে তাহলে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, কারণ প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা নতুন নতুন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে। like